প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রসুল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত বলে, সাকরাতুল মাউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মুলাকাতের সময় হয়ে গেছে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো। যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি। এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মুমিন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মুমিনের সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল। কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি হোক, তিনি রাসূল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে। আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে, আর কপাল মুছতেছে, আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্না লিল মাউতে সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এই কথা বারবার বলতেছেন, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, ওনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু ওনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিকাল আলা, বালির রফিকাল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন,
মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তো আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে চাই। কষ্ট হোক, সাকরাতুল মউত হোক, তো মুলাকাত চাই মালিকের, মুলাকাত চাই বন্ধুর। এই জন্য আমরা কিতাবে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে, আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোনো নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও, তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বলছে, আচ্ছা বলে। তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে দেয়? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও কি বন্ধু এটা, বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়ে কও, যাও, আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি হেঁটের উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত, প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকরাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো। কষ্ট করছো ভাই, অনেক সদ্য ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোন, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য 900 বছরে দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা,
যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন এক সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম তাফসিরে লিখছে, এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই। মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলাই দেবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলা তো আছে সামনে, কিন্তু 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে। আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা, সুখ দেখেছে কিনা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন, নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা, তারাকি মানে কণ্ঠনালীতে আইসা বিঁধে যাবে, রূহটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, নাফরমানের জান রূহু মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া, কোন কাবাব, কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে, সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোন গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে, উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রূহটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন, আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ইমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো
আমার বুকে চাপ দিয়ে রাখছে। কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রে ফুল। ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবা আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো ভাই। আহা, হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বা? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক, তোমার আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মানে কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারল? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি, আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ, 8-10 মিনিট হইব, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদ। নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, হ্যাঁ, এটা চোখ, নাক, কান, মাটি, মাটি, ওই মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে, শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুমি মাটির একটা টুকরা ছাড়া আর কিছু।
আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা, এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে 30 পারা, নবীর জবান দিয়ে বলাইছে 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলছে বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। নাফরমান, জীবন মানে খুদা বাদ, জিন্দিগি মানে শুধু বাদ, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না, কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে? আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনেই দুঃখ, কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনে, ইয়াউমান, কয় দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমিও। আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তর্জমা শুনেন, তা শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবে। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে। হবে? কথা বলে না, বলো না ছেলেরা, বলো। তুই মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে। তোমার চোখের ওই নারীও হারায় যাবে। হয়তো কোনোদিন আর মনেও করবে না কারো কথা, কিন্তু গুণাগুলো সাথে নিয়া তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশিত। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম। কিন্তু আমার একটা আশা,
মুসলমানের নওজোয়ান, তোমরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা যদি ফজরের নামাজ পড়ো, এই এতগুলো ছেলে ইনশাআল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজদাবিহীন বিজয় আসবে না বন্ধু। স্লোগান দিলে হবে না, শুধু স্লোগান দিলে। স্লোগান আমিও দিতাম, জানি আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম দাওড়া রাখান থেকে গিয়া, তখন স্লোগানে সেরা ছিলাম। হুজুররা আমার স্লোগানের জন্য নিত, পুরে লেতাম পারো স্লোগান দিয়া। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমার মনে আছে, বড় ভাই আলি চল স্লোগান, চলেন ভাই, পুরে এলাম কোরআন দিয়ে ওরে 2-4 ঘন্টাও মিছিল করতে পারতাম, একটা কোনো বিশ্রাম ছিল না। স্লোগান দিয়ে হবে না দোস্ত, শুধু কলিজার খুন কপালের এই সেজদা মালিককে দিতে হবে। ভাইয়া আরো 100 বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র, কাফের বেঈমানদের সমপরিমাণ ক্ষমতা, দুনিয়াবি আসবাব আমাদের হবে না। আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে। আমাদের উপরে যিনি, তিনি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি, আমরা যদি চোখের পানি ফেলতে পারি, সেজদা দিতে পারি, ইনশাআল্লাহ বিজয় আসবে। গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ। আজকেও পত্রিকা আসছে, সব পত্রিকা। গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় 4.5 লক্ষ মানুষ, তার আবার শেষবারের মতো ইসরায়েলের বেঈমান কুত্তারা বলছে, গাজাবাসীরে মাইকিং করে শুনিয়ে দিছে, তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো, এরপরে আর বাঁচতে দেওয়া হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায়। আজকের পত্রিকাতেও আসছে যে এরা হাঁটতেছে, ওরা জানে না ওরা কোথায় যাবে, ওরা জানে না। 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইতা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে, রুটি নিয়ে যখন ফেরত আসছে, এই কিছুদিন আগে পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল। এই রুটি নিয়ে যখন ফিরে আসছে, গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে মাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে, ও আর রুটি খাইতে পারেনি। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, তোমরা আর সেজদা দিও না, তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো। তোমাদের আর মোবাইলের নেশাই গেল না, তোমাদের চুলের ফ্যাশনই শেষ হলো না, তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই, তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমার ঘরে বলছে তোমাদের বিপদ হবে না। বিপদ শুধু ফিলিস্তিনের, বিপদ শুধু রোহিঙ্গাদের, আমগো কিচ্ছু হইতো না। আমরা সবাই জোনায়েত বাগদাদ, আমরা বাইজিদ বসছি। আমাদের মানচিত্রে ওলামায়ে কেরামকেও বলি, আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখেন, আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড, এটা আলগা এরকম। এটা যদি এমনি একটা কেচি দিয়া শুধু কাটে, এটা আমি ফরে যাব, কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে, আমাদের পার্বত্য চট্টগ্রামকে যেই কোনো মুহূর্তে কাইটা ফেলা হবে, আলাদা করে দেওয়া হবে। এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে রক্তের বন্যা বইতেছে, বাংলাদেশে বাংলাদেশ কোন কারফিউ, আর্মি, সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না তেমন, বুঝছেন? কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়েন, রংপুর জেলার, রংপুর বিভাগের 8টি জেলাতে কসম খোদা প্রতিদিন মুসলমান খ্রিস্টান হয়েছে। আমি নিজে গত বছর এক চিল্লা পুরা 40 দিন দিনাজপুর ছিলাম, 40 দিন ছিলাম আমি। রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া, আমার গাড়ি সহ চিল্লা দিছে, ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে, 3 জেলা অনবরত দৌড়াইছে।
40 দিন। হুজুর আলহামদুলিল্লাহ 63টা জামাত কাতরা গেছে। আম্বুর সাথে 950 মানুষ আল্লাহ রাস্তায় গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখছি সেখানে অগণিত, শুধু দিনাজপুর জেলাতে 500-র উপরে ছোট বড় গির্জা এবং চার্চ আছে। আমি এবার রমজানের ঈদের পরে 2 দিন কুড়িগ্রাম লালমনির হাট সফর করছিলাম। সেখানে আমি নিজ চোখে দেখছি, কসম খোদা, এমন 2 ভাইকে দাওয়াত দিছি, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে, তারা আগে মুসলমান ছিল। আশ্চর্যের কথা হলো 2 জনের মধ্যে এক ভাই 7 বছর মসজিদে ইমামতি করে, এই কোরআন হাতে বলল, ও খ্রিস্টান, ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে। আমার নওজোয়ান আলেম, তাগড়া জওয়ান আলেম যারা, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো দিন নাই। যুবক ইচ্ছা করে যদি কদ্দুর মেহনত বিশ্রাম নে তো বিশ্রাম নিল, নয়তো যুবকের কোনো রাত হয় না। যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে, যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে। এই জন্য নওজোয়ান আলেম যারা আছেন, আজকের এই মুবারক মাহফিলে আপনাদেরকে বলি, আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য, কিশোরদের জন্য, নওজোয়ানদের জন্য, ওদেরকে ফেরাবার। যে 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 দূর বললে হয়, কেউ বললে 10,000 হবে, আরেকজনে আসলে 1000 হবে, আপনি বললে একজনও তো শুনবে, অসুবিধা কথা বোঝেন না? আপনি একজন রেকর্ড না, আমি কইলে শুনবো কেরা, অমুক বক্তা আনতেব না, একের সব বক্তা আনতেব না, না সব বক্তা হইতে জরুরি না। আল্লাহর কথা বলতে হবে, এটা জরুরি। উম্মতকে ফিরাইতে হবে, এটা জরুরি। এই ছেলেদের দরকার, এরা যদি না ফিরে, এরা যদি সেজদা না দেয়, এরা যদি ফিরে না আসে, তাহলে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? বুড়ারা, 90 বছরের বুড়া চাচা যারা, কি যুবক বলো, নওজোয়ান, মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না? কে লড়বে বলো, কে লড়বে? আমি বলো, আমি লড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফজরের সেজদা দাও, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, ফজরের সেজদা দিলে হয় তুমি, নয়তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বর্ণনা। ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা, এবং শেষ ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে, গাছের আড়াল থেকেও টাইনা বাইর করে হত্যা করবে যারা, এই শেষ বাহিনী হলো ফজরের মুসল্লি। এটা কিতাবের, আমার কাছে কিতাব আছে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিকটা, এই জন্য আজকে এই রাত গভীরে নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার জিন্দিগির একটা মেহনত, ফজর ক্যাম্পেইন। আমি এটা কাজ করি সারা বাংলাদেশে, জায়গায় জায়গায়। আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে, মানে ফজরের নামাজের প্রচারণ। এইটাই মেহনত, এইটাই সংগঠন, এইটাই একটা দল। দলের মাকসাদ কি? ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। এটা আমার শায়েখ দিছেন, আমারে বলছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি যে মাওলানা এটা করবেন, কোনো ফিডাফিডি নাই, ঝগড়া নাই, ফজরের জন্য ডাকবেন। আমরা ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদেরকে বলি, একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ। 2 জন হইলে 4 জন হবে, 4 জন হইলে 8 জন হবে। হইতে পারে না ইনশাআল্লাহ? হইতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজে বিজয় আছে। ফাল মুগীরাতি সুবহা, আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের ওয়াক্তে। ফাল মুগীরাতি সুবহা ওয়াল আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি কদহা। এইটাও মজা। চলে, রাত হয়ে গেছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। এই আমি শেষ তরজমা বলি। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি। 2, আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে, তোমার অন্তরের যত কুমন্ত্রণা, গুনাহের মন্ত্রণা, ওয়াসওয়াসা,
অন্তরের ভিতরে যা আমি সেটাও জানি। তাহলে বাইরের গুলা জানেনি, কথা বলে না। হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি। আল্লাহ বলছে আমি অন্তরের ভিতরে যেটা সেটাও জানি। 3 ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার শিরা উপশিরা, শরীরের উপরে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত। এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে। কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এগুলোর কোনো একটা কোনা, একটা রগ ছিঁড়ে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে। এইটারে বলে ওয়ারিদ। এই যেই রগগুলোর মাধ্যমে, ওই উপরের এগুলো না, রক্তের সাথে মিশ্রিত যেই রগগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয়, শিরা উপশিরা, আল্লাহ তাআলা বলেন ওইগুলো তোমার দেহের ভিতরে যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তার চাইতে কাছে। ওয়া মা তাকুনু ফি শা'নি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যেই আমলই করো না কেন বান্দা, যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি। ইয তুফিদুনা ফি, আমি আছি তো বান্দা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে বান্দা, আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমগরে কেউ দেখে না, দেখে না। একে আরো জোরে বলো, আরো জোরে বলো, জোরসে বলো, আল্লাহ আল্লাহ। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন আমি তো আছি বান্দা, সাথে সাথে ডানে বামে 24 ঘন্টা 2 জন ফেরেশতা আছে কিনা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে, এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয়, ভালো কিংবা মন্দ, দরকারি কিংবা বেদরকারি, জিকির কিংবা গালি, ভালো কিংবা মন্দ যাই বের হয়, আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেশতা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো লিখছে। এই 5টা আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার অন্তরের ভিতরেরটাও জানি, আমি তোমার ভিতরের রগ ও রেশারও কাছে, আমি আল্লাহর 2 জন ফেরেশতা ডানে বামে আছে, আমি আল্লাহর আরেকজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লেখে। এই বেষ্টনীর মধ্যে অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে। কামে লাগাইলেও আসবে, নষ্ট করলেও আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে। অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো, তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও, আমার এই প্রহরা, আমার এই ব্যবস্থাপনা, আমার ফেরেশতাদের এই লেখনী, আমার জবানের এই ফেরেশতার এই লিখনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। আর তুমি মরে যাবা, কবরে যাবা, একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে। আর তুমি তখন জানতে পারবা যে তোমার জিন্দিগি কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না। কিন্তু সেদিন বুঝবা, লাভ হবে। কথা বলে না হবে? ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে, কিন্তু মনে পড়ে কি লাভ? এজন্য রাত গভীরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাআল্লাহ দিন মানব, আল্লাহকে মানব, ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ আলাদাভাবে বলেন। ফজরের নামাজ কোন নামাজ? ফজরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করো। উঠো না ভাই, দোয়া করে ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত
জীবনটা সাজাইবার চেষ্টা করা। নবীজির একটি একটি সুন্নাত দামি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরতের এই কিতাব তালিমুস সুন্নাহ, বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ প্রায় 650 পৃষ্ঠার একটা কিতাব, যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে। আমি ইচ্ছা করে হজরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি। আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে এটা বিক্রি হয়। অর্থ হইল উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই পৌঁছুক, এটা আমার একটা দিলের তামান্না, দিলের একটা আশা। এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয়, নবীজির সুন্নাত, সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী একটা বই, 400 টাকা মূল্যে। যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আজকের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ তাআলা বরকত দান করেন। কিশোর নওজোয়ান তোমরা আগামীর ইসলামের জন্য ভাববা, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাই, আসলে বাস্তবতা হলো মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না। মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যে মুসা, তুর পাহাড়ে যে তোমাকে এনেছি আমি আল্লাহই বাছাই করেছি, অতএব আমার ওয়াহি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি'। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাইলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছে মনোযোগের জন্য। এজন্য যত বেশি মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে, তো ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হবে, ধীরে ধীরে বদলাবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিছে, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন। এই আমল করার তৌফিক পাওয়া, আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া, এটা হলো রহমত, এটা হলো ইলম। এমনিতে শুধু জানা, এগুলো অনেকেই জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, আমলে বাস্তবায়ন হওয়া, এটা রহমত, এটা ইলম। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়। আর নাই তো এটাকে বলা হয় মালুমাত। এমনি কিছু বিষয় জানে, মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? না না, হে কি বলবে মনে হয়? ও 5 ওয়াক্তই বলবে। তাহলে এটা হেও জানে, নামাজ যে 5 ওয়াক্ত এটা সেও জানে, কিন্তু এটা এলেম না, এটা মালুমাত, এটা তার একটা অর্জিত জ্ঞান, জানে। আর আজকে 30 বছর যাবত যে সুদ খায় এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে? মুস্তাহাব। কি? এটা তো হেও জানে, হারাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এ কথা বলছে। তো এই জন্য বললাম
আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন, হাদিসের জগতে ইমামুল জারহ ওয়াত তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, কি বললো আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একত্র হলে ইলম পূর্ণ হয়। অনেক তালেব ইলম ভাই আছে, তোমাদের জন্য বললাম। এই জন্য আমি এই বিষয়টা কঠোরভাবে বলতে চাই। মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না, মনোযোগ আসে না। যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে, সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা যাওয়া করে। এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, ছোট করে, বড় করে, এ বিভিন্ন রকমের সদর বদল করে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে পরীক্ষিত করে। ফলে ওই বাচ্চারা সারাক্ষণ ফিকির এটা নিয়ে। এখন কারো মোবাইলের মধ্যে যদি 1 লক্ষ ওয়াজ থাকে, সুন্দর করে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার আওয়াজ, ক্লিয়ার পুরা আওয়াজ, মনে করেন এমন 10,000 না 10 লাখ ওয়াজ আছে, তো তার কবর রাজা মাফ তো লাভ হইল কি? তবে লাভ কি হলো? এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানেরও কথা। অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একটা সরাইয়া আর একটা ভাবতে হয়। এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে তো নিজের ভাবনা আর আসবে না, নিজের কোনো অনুভূতি জাগবে না। এই জন্য দোস্ত, আমি আবারও অনুরোধ করছি, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা করে না করে। যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি আবারও বলছি, যেহেতু আমি নির্বাচনের জনসভা না, আমি কোনো প্রার্থীও না, ভোট চাইতে আসিনি। আসছি এখানে সব আমার মুরব্বী ওলামায়ে কেরাম, আমার উস্তাদ বসা, হুজুর আমার সরাসরি উস্তাদ, আজকের মাহফিলের যিনি সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, সারা দেশের ওলামায়ে কেরাম যাকে ভালোবাসে, হযরত মাওলানা আলী আজম সাহেব, হুজুর আমার সরাসরি উস্তাদ, আমি দারুল আলকাবেরই ছাত্র। তাইলে এই জন্য মুরব্বীদের সামনে শুধু বলা সামান্য কিছু কথা, শতভাগ মনোযোগ জরুরি। আজকের রাত না, সব সময়, সব সময়, সব সময়। এরপরে আমি যে বললাম, আমার কথা হইল বিকট আওয়াজে ঠিক বলে ওঠা, আর তখন পাশের 10 জনে হাসে, মানে অন্যরা হাসে দিছে ঠিক। এটা কি ধরনের কথা হলো? এটা তো একটা ফালতু আওয়াজ হলো, এটা তো ভদ্রতা হলো। অন্যরা যদি হাসিয়াই দেয় তত বুঝাই গেল এটা মস্কারি করা হলো, এটা তো এক ধরনের তামাশা করা হলো। এই জন্য এটা জরুরি বুঝা। অনর্থক এতটা বিকট আওয়াজ করা কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক ঠিক বললে কোনো গুনাহ নাই, কিন্তু স্বাভাবিক আওয়াজে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন সাহাবাদেরকে, তোমরা কোনো বধির যে কানে শোনে না এমন কোনো মালিককে ডাকো না, আবার যে তোমাদের থেকে দূরে
এমন কাউকেও ডাকো না। এই জন্য আমরা আখলাক শিখা দরকার। শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা, এটা হলে হবে না ভাই। প্রিয় কিশোর নওজোয়ান সবাইরে বলি, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা। কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, একেবারে সারা বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, তো আমার কবর রাজা মাফ তো তার লাভ নেই। তা আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি? আর একটা ছেলে ভাবো ভাই, যে মনে করেন আমারে চিনে 10 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে চিনে, তো এতে তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তুমি লাফাও কিতা? চিনে আমারে ফাল মার দি তুমি। কথা বুঝছেন না? মানুষের চিনে তো আমারে না, তো তোমার কিতা? তুমি এরকম লাভ মারো কা, দৌড় মারো কেন? তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি? কথা বলে না। আমার জনপ্রিয়, আমারে চিনলে তোমার লাভ কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি তোমার ভাত খাই? এই জন্য না আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে। উভয়ের জন্যই বক্তা শ্রোতা, উভয়ের জন্যই খোদার কসম ঈমান আমলের মধ্যেই ফায়দা। উসিকুম ওয়া ইয়া, যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলতেন, আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা, আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার, আজকের সমস্ত ওয়াজের মুখাতব সম্বোধন বক্তার জন্য শ্রোতার জন্য। মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয়, তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি? আমরা বাদ? কথা বলে না, আমরা বাদ। বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই, বলে না কইতাম না, কথাই কইতাম না, এত ভালো আবার ভালো না। মানে প্রয়োজনীয় কথা বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে বুঝাইলাম আমরা উভয়ই মুখাতাব। আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে, যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করা হচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। সূরা নিসার আয়াত। সাংঘাতিক কথা এটা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন সরাসরি, বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সাথে একজনও না থাকে, কেউ নাই, আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদে মুযাক্কারে হাজির, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। কারো কোনো ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন, কিন্তু আপনি নিজের বিষয়ে মুকাল্লাফ, আপনাকে আপনার ঈমান আমলের ব্যাপারে কিন্তু জবাব দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শেষ পর্যন্ত একা হলেও আপনি মুকাল্লাফ। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিলেন। যুদ্ধের প্রথম আক্রমণে, মানে অনেক ঘটনা, আমি শুধু মূল কথাটা বলতেছি। যুদ্ধের প্রথম কাফেরদের প্রথম আক্রমণেই শুরুতেই 12,000 সাহাবী নবীজিকে ছেড়ে যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সেই যুদ্ধের দিন ময়দানে আপন জায়গায় মজবুতির সাথে দাঁড়িয়েছেন। তাহলে সেদিন যদি নবী বলতেন, আল্লাহ 12,000 সাহাবী আমার চলে গেছে, সরে গেছে দেখা আমিও দৌড় দিছি, আল্লাহ বলবে না বন্ধু, আপনি এটার হিসাব দেন আগে, আপনি দৌড় দিলেন কেন? আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ করে আমি আলাদা জিগামু, তারার বিচার আমি তারটা করবো, কিন্তু আপনি দৌড় দিচ্ছেন কেন? আমাদের কি সমস্যা? হ্যাঁ,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কালাম, আল্লাহর বিধানের মুকাল্লিফ। আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা যা তিনি উম্মতের কাছে পৌঁছাইছেন তা ওনার নিজের জন্য, তা ওনার নিজের জন্য। উনি নিজেও তার শতভাগ আমল করেছেন। মা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আনহু। নবীরা বলতেন যে যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি, উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না। গুনাহ তোমাদের জন্য গুনাহ, গুনাহ আমার জন্য গুনাহ, আমল তোমাদের জন্য আমার জন্য। এজন্য প্রিয় ভাই, বাবা, তালেবে ইলম, সবার জন্য আমার কথা, আমরা সবাই মিলে আল্লাহর কথার মুহতাজ, মুখাপেক্ষী। এজন্য বুজুর্গরা বলতেন উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, পাকিস্তানের একসময় মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতুয়ার লেখক। অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে আমি পড়ছি খুতবাতুর রশিদ, ওইখানে লিখছে যে হযরত বলেন যে কথাগুলো আপনাদেরকে বলছি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও আমাকেও। হযরত বলেন নাহুর কায়দার কারণে উসিকুমের কুম আগে বলতে হইছে, ওয়া ইয়ায়াকে পরে বলতে হইছে, গ্রামারের কারণে। কারণ নয়তো এটা উচ্চারণ করতে গিয়ে নিজের কথাটা আগে বলতাম, এরপরে বলতাম আপনাদের কথা। এই জন্য বাপ, আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা আরজ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ যারা, তারা আজকের এই মাহফিলে বয়ান করছে। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু যেই মজমায় বয়ান করছেন, এরপরে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল ওইখানে বয়ান করা মানায়। ছোট্টবেলার থেকে ছাত্র জীবন, তালেবে ইলমের পুরাটা জীবন, যতদিন ছাত্র ছিলাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করতাম যে অলিপুরি সাহেব হুজুরের একটা বয়ান শুনবার জন্য। আমি হুজুরকে নিজে বলছি যে হুজুর আজকে কত বছর বয়ান করে? ওই যে কমপক্ষে 52 বছর বয়ানই করে। বয়স কত, শুরু করছে কখন? সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর আগেও মনে হয় যেই আওয়াজ, যেই শব্দ, যেই বিশ্লেষণ, 50 বছর পরেও একই শব্দ, একই উচ্চারণ, একই বিশ্লেষণ। অলিপুরি অলিপুরি। আমি এই জন্য প্রায় বলি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনিই একটা ব্র্যান্ড, মানে এই নামটাই একটা ব্র্যান্ড। হযরত যা বলেন তা কখনোই অগোছালো হয় না, কখনোই অগোছালো হয় না। হযরত যা বলেন তা শেষ পর্যন্ত, শেষ মিনিটে এসে দেখলে দেখা যায় উনি শুরুর থেকে যেখানে যেখানে কথা ছিটাইছিলেন সবগুলো মণি মুক্তার মতো, মালার মতো আবার মিলায়। এটা আমি উনার মধ্যেই একমাত্র দেখছি। আমার জীবনেও আমি বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু হয়তো উনার 2 কথা 3 কথা ছুটে যায়, কথার তালে উনি হয়তো এখান থেকে এটা প্রসঙ্গটাই বাদ দিয়ে লাইছে। কিন্তু হুজুরের সব কথা শুরুর থেকে মনে হয় উনি বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ইরান, তুরান জায়গায় গেছে গা, এগুলা কেমনে হুজুরে গোলায় আনবো যে ঠিক এই শেষের 10 মিনিট কেউ মনোযোগ দিয়ে শুনলে বুঝে যে হযরত সব কথারে একসাথ করে ফেলছে। আল্লাহ তাআলা এমন মহান ব্যক্তিকে আমাদের মাথার উপরে আফিয়তের সাথে দীর্ঘায়িত করে। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, ছোট্টবেলায় যার হাতে আমরা বড় হয়েছি, পড়ালেখা করছি, আজকে যিনি সারা বাংলাদেশের মুরব্বী, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান উলামা, তাদের অভিভাবক,
হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, দুর্বল অসুস্থ অবস্থায়ও যেন যিনি বজ্রকণ্ঠে উম্মতের পক্ষ হয়ে দুশ্মনের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যিনি কথা বলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসেছেন। আরও শ্রদ্ধেয় অনেক উলামায়ে কেরাম কথা বলছেন। তাইলে আমি শুধু একটা প্রসঙ্গ অল্প একটু প্রিয় নওজোয়ান ভাই বাবারা সবাইকে স্মরণ করায় আমাকে সহ মনে করাইতে চাই। এই উদ্দেশ্যে আমি কোরআনুল কারীমের ২৬ নম্বর পারা, কোরআনুল কারীমের ৫০ নম্বর সূরা, সূরায়ে কাফ, এই সূরায়ে কাফ, এই সূরার ৭টি আয়াত ১৬ নম্বর থেকে ২২ নম্বর, এই ৭টি আয়াত তেলাওয়াত করেছি। এগুলোর তর্জমা আপনাদের সামনে সংক্ষেপে শুনাইতেছি। এই ৭টি আয়াতের মূল বক্তব্য হলো একটা কথা বুঝানো, এখানে মূল আলোচ্য বিষয় একটা জিনিস পেশ করা, সেটা হলো সাকরাতুল মাউত। এখানে একটা শব্দ আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই সাকরাতুল মাউত বিল হক, এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আগে পিছে আরো কিছু কথা বলছেন।